মরে মরুক, যা করে হোক, কিন্তু আমাকে রাজনীতিটা চাই, আমার গদিটা চাই। কেন চাই? এই গদিটা আমার কাটমানি খেতে পারবে, কিছু মানুষ কোরকমে খেতে পারবে। ধর্মটাকে যদি ব্যবহার করি, আমার সহজে রাজনীতিটাকে আমি দীর্ঘায়িত করতে পারবো, আমার দীর্ঘদিন থাকতে পারবো। কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করা যায়, তাহলে সমগ্র জাতিটাকে ধ্বংস করা যায়। এবং আগামীতেও শুনবেন, কিন্তু আমি দীর্ঘায়িত করবো না। উনি আগেই ঘোষণা দিলেন, আমরা গতকাল আমাদের একটা নির্বাচন ছিল মাদ্রাসা, বড় বাঁকড়া হাই মাদ্রাসা। সেখানে আমরা একতাবদ্ধভাবে, অর্থাৎ বাম, কংগ্রেস এবং আইএসএফ মিলিতভাবে আমরা জোট তৈরি করে নিয়েছিলাম। এই জোটটা করেছিলাম এই কারণে যে একাকীভাবে পরাস্ত না করতে পারলেও আমরা সামগ্রিকভাবে প্রচেষ্টা করে তাদেরকে পরাস্ত করব। এই প্রচেষ্টাটা ছিল কেন? সাধারণ মানুষের উৎসাহ ছিল, একটি কারণে ছিল যে অনৈতিকতার বিরুদ্ধে আমাদেরকে জয় করতে হবে। সেই হিসাবেই আমরা জোটটা করেছিলাম এবং জোটটা হয়েছিল আমাদের আন্তরিকভাবে হয়েছিল, সবাই মেনে নিয়েছিল, তার জন্য আমাদের জয়টা এসছে। পূর্ববর্তী বক্তা ওনার বক্তব্যের শেষাংশে যে কথাগুলো বললেন, লক্ষ্য রাখবেন, কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে যদি ধ্বংস করা যায়, তাহলে সমগ্র জাতিটাকে ধ্বংস করা যায়। ও পারমাণবিক অস্ত্রও লাগে না, ও কামানও লাগবে না, কোনো বন্দুকের প্রয়োজন হয় না। কারণ শিক্ষা ব্যবস্থায় যদি আপনার কারচুপি ঢুকে যায়, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যিনি ইঞ্জিনিয়ার হবেন সেই ইঞ্জিনিয়ার তো সঠিকভাবে হচ্ছে না, তাহলে বিল্ডিং করলে কি বিল্ডিংটা থাকবে? ধসে পড়বে। অপারেশন থিয়েটারে যদি রুগী যায়, রুগীর জীবনটা কি বাঁচবে না মরবে? নিশ্চয়ই মরবে। তাহলে এইভাবে আপনাদের দায়িত্ব নিতে হবে। এই সরকারের কি পরিকল্পনা? এই সরকারের একটাই জিনিস, শিক্ষার দিকে কোনো নজর নাই। বর্তমান দিনে দেখবেন স্কুলগুলোতে শিক্ষার অভাব, মন্দির করতে কোনো অভাব নাই, ক্লাবগুলোতে টাকা দিতে টাকার অভাব নাই, পুজো কমিটিতে টাকা দিতে অভাব নাই। এখানে দেখবেন একটা জিনিস, কিছু মনে করবেন না, আমরা এখানে সাম্প্রদায়িকতা নয়, আমরা সম্প্রীতির বাংলা। কোনো হিন্দু ভাই দেখবেন মন্দিরে পুজো করার জন্য পুরোহিতরা কোনো আন্দোলন করেছিল, রাস্তাঘাটে করেনি। কেন করেনি? সরকার দিয়েছে তাদেরকে টাকা। কোনো ভাই বলেছিল ক্লাবগুলোতে আমার অনুদান দিতে হবে, বলেনি। তারা নিজ নিজ ধর্মকে আন্তরিকতার সঙ্গে করত। তারা পাড়া প্রতিবেশীরা মিলে সকলের মধ্যে একটা আন্তরিকতা হতো, সেই আন্তরিকতার মধ্যে ধর্মটাকে পালন করত। কিন্তু এই সরকার কি করলো? ধর্মটাকে সবচাইতে সস্তা রাজনীতি হিসেবে মঞ্চে তুলে নিয়ে আসলো। সবচাইতে সস্তা রাজনীতি হচ্ছে সেনসিটিভ বিষয়, সেটা হচ্ছে ধর্মটাকে যদি ব্যবহার করি, আমার সহজে রাজনীতিটাকে আমি দীর্ঘায়িত করতে পারবো, আমার দীর্ঘদিন থাকতে পারবো। একটা সম্প্রদায়কে ভোট পাওয়ার জন্য উনি কি করলেন? ধর্মটাকে বেছে নিয়ে মন্দিরের দিকে নজর দিলেন। কেন? বলেছিল কি, আন্দোলন কি হয়েছিল যে আমাকে আমার এই মহাকাল মন্দির করতে হবে, আমাকে জগন্নাথ মন্দির করে দিতে হবে? কোনো হিন্দু ভাই বলেছিল? বলেননি তো, আন্দোলন তো করেননি ওনারা। কেন? ধর্মটাকে ব্যবহার করে রাজনীতি করার জন্য ধর্মটাকে ব্যবহার করেছে। তাহলে পাশাপাশি একটা সম্প্রদায় যখন মন্দির হবে, আর একটা সম্প্রদায় তো চাইবে, তাদের তো মসজিদের দাবি তো থাকবে। এই যে জায়গাটা, এই অসাম্প্রদায়িকতার জায়গাটা নিয়ে এসছে আজকে কে? এটা ভাবতে হবে আপনাকে। এটা কিন্তু উনি নিয়ে এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন। এই মন্ত্রী চায় না, এই আমাদের বর্তমান মন্ত্রী চায় না শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি হোক, স্বাস্থ্য উন্নতি হোক, কলকারখানা হোক। এটা কিন্তু ওনার উদ্দেশ্য নয়। এনার উদ্দেশ্য হচ্ছে মানুষ মরে মরুক, যা করে হোক, কিন্তু আমাকে রাজনীতিটা চাই, আমার গদিটা চাই। কেন চাই? এই গদিটা আমার কাটমানি খেতে পারবে, কিছু মানুষ কোরকমে খেতে পারবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, দাদার অনুগামী আর হবেন না। দাদার অনুগামী যদি আপনারা হন, দাদাই হবে লিডার,
আপনি থাকবেন তার নিচে। আপনাকে দাদার পিছনে ছুটতে ছুটতেই থাকতে হবে, আপনার ছেলেকেও দাদার পিছনে ছুটতে হবে। তাই যদি আপনার ছেলের ভবিষ্যৎ চান, এই সরকারের কার্যকলাপগুলোকে একবার ভাবুন। এই সরকারের কার্যকলাপগুলোকে ভাবতে হবে। আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে। আপনি দাদার অনুগামী হবেন, না আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই করবেন, সে মূল্যায়ন আপনাকে করতে হবে। যদি মনে করেন না আমি দাদার অনুগামী হয়ে থাকতে চাই না, আমি অত্যাচারের অধীনে থাকতে চাই না, তাহলে আপনার নিজেকেই সচেতন হতে হবে। এই সচেতনতা কিভাবে হবে? আগামী 26 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের দিকে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রার্থীগুলোকে জয়ী করতে হবে। শুধু তাই নয়, আমরা তার প্রমাণটা এই কিছুদিন আগে গতকালের আমরা সেটা পেয়েছি। সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এর যে জোটবদ্ধ লড়াই আমরা করেছি, তার ফলস্বরূপ আমরা সেখানে ব্যাপক ব্যবধানে জিতেছি। বিভিন্ন ভাবে তারা পরিকল্পনা করেছিল ফেক ভোটার ছাপ্পাবাজ করার, আমরা সেটাকে রুখে দিতে পেরেছি। আপনারাও যদি সেইভাবে ঐক্যবদ্ধ হন, তাহলে দেখবেন আপনারাও দাদাদেরকে তাড়াতে পারবেন, আপনাদের অধিকার ছিনিয়ে নিতে পারবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ ভেবে, আপনার নিজের অধিকারের কথা ভেবে, আপনার কাজের কথা ভেবে, আপনার সমাজের সম্মানের কথা ভেবে আপনাদের সেই পথে এগিয়ে আসতে হবে। এই বলে আমার এখানে বক্তব্য শেষ করছি।